কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে পাথরগুলো আর নাই। সাদা পাথরে এখন আর কোনো পাথর নেই, সব চলে গেছে বিএনপি নেতাদের পেটে। অর্থাৎ সাদা পাথর লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন সিলেটের স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। ইতোমধ্যে পাথর লুটপাটের ইস্যুতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে চলছে প্রকাশ্যে পাথর লুটপাট। আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পট পরিবর্তনের সুযোগে ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে পাথর তুলে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের পর ভোলাগঞ্জের সরকারি একাধিক ভূমি দখল এবং স্থলবন্দর ও পর্যটন কেন্দ্রে নির্মাণ সামগ্রী লুটের পেছনে শাহাবুদ্দিনের নাম উঠে এসেছে। স্থানীয় পাথর কোয়ারি থেকে পাথর লুটে তার সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ চলছিল। গত মার্চে জেলা বিএনপি তাকে শোকজ করেছিল এবং পরবর্তীতে দলের তদন্ত হয়। ধারণা করা হচ্ছে সেই প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। সাদা পাথরের ওপারে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও লুংলং পুঞ্জির পাহাড়ি ঝর্ণা থেকে বছর জুড়ে পানি প্রবাহিত হয়। বর্ষায় ঢলের পানির সঙ্গে ভেসে আসে পাথরখণ্ড। এসব পাথরের মান ভালো হওয়ায় চাহিদা ব্যাপক। আগে এগুলো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সীমিত পরিসরে সংগ্রহ করা হতো, এখন তা রূপ নিয়েছে অবাধ লুটপাটে। স্থানীয়রা বলছেন গত 1 বছরে কয়েক হাজার কোটি টাকার পাথর লুট হয়ে গেছে, অথচ নেই প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ। তারা আরও বলছেন গত 2 সপ্তাহে একাধিকবার পাহাড়ি ঢল নামে। ঢলের পর পাথরের স্তর গড়ে উঠলেও এখন দেখা যাচ্ছে কেবল বালু। পরে এই বালুর নিচ থেকে অবাধে তুলে নেওয়া হচ্ছে পাথর। প্রায় প্রতিদিনই শত শত নৌকাই করে নেওয়া হচ্ছে এসব পাথর। শ্রমিকদের ভাষ্যমতে এখন আর রাতের অবাধে নয়, দিবালোকে প্রশাসনের সামনেই চলে লুট। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন লুটের নেপথ্যে রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতারা। বিশেষ করে গত বছরের 5 আগস্টে সরকার পরিবর্তনের পর থেকেই এ লুটপাটের মাত্রা বেড়েছে। বিএনপি ও যুবদলের নেতারা সরাসরি জড়িত, তবে প্রশাসন লোক দেখানো অভিযান চালিয়ে দায় সারছে। সংবাদ মাধ্যমের তথ্য বলছে পাথর লুটপাটের এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা। 2024 সালের 5 আগস্টের পর পুরো পাথর রাজ্য তাদের নিয়ন্ত্রণে। এখন দিনরাত সমান তালে হাজার হাজার শ্রমিক কোদাল, বেলচা, শাবল আর টুকরি নিয়ে কোয়ারি এবং এর আশেপাশের এলাকায় গিয়ে মাটি খুঁড়ে পাথর বের করেন। এরপর হাজার হাজার বার্কি নৌকায় সেসব পাথর বহন করে এনে মিল মালিকদের কাছে বিক্রি করেন তারা। পরে সেসব পাথর মেশিনে ভেঙে ছোট করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। এই ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপে পাথর দেশের বিভিন্ন স্থানে পাঠান। স্থানীয় সূত্রে জানা গেছে আগে নৌকা প্রতি 1500 থেকে 2000 টাকা চাঁদা তোলা হতো, আর পুলিশ ম্যানেজ করতে আরও 500 থেকে 1000 টাকা দিতে হতো। পরে পাথর উত্তোলনকারীরা প্রতি নৌকা প্রতি পাথর বিক্রি করতেন 5 থেকে 6000 টাকায়। কিন্তু সম্প্রতি এ চাঁদাবাজিতেও পরিবর্তন এনেছে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা। এখন সাদা পাথর ও বাংকার এলাকা থেকে যে কেউ পাথর তুলতে পারেন, এজন্য নৌকা প্রতি কোনো চাঁদা দিতে হয় না। তবে উত্তোলন করা পাথর নির্ধারিত সিন্ডিকেটের সদস্যের কাছে বিক্রি করতে হবে এবং নৌকা প্রতি পাথর সর্বোচ্চ 1500 টাকা দরে বিক্রি করা যাবে। এর চেয়ে বেশি দামে কোনো সিন্ডিকেট সদস্য পাথর কিনবে না। পাথর লুটপাটের বিষয়গুলো এখন অনেকটাই ওপেন সিক্রেট। এই লুটপাটের পেছনে প্রশাসনের ব্যর্থতাকেও দায়ী করছেন অনেকে।